লেবাননে রোববার দিনটা সবার অফ থাকে, কিন্তু আমার দুলাভাই আর ভাইয়ার না একটু অফ নেই। যেহেতু দুলাভাইয়ের এখানে বিজনেস আর ভাইয়ার হচ্ছে অফিস, সবকিছু মিলিয়ে রোববারে যেহেতু সবার অফ ডে থাকে, সেই জন্য দুলাভাইয়ের দোকান আর ভাইয়ার অফিসে সবাই আসে। দুলাভাইয়ের দোকানে আসে মূলত বাজার করতে, আর ভাইয়ার অফিসে হচ্ছে সবাই আসে টিকিট কাটার জন্য। তো সবকিছু মিলে না এই দিনটা ওরা অনেক বেশি বিজি থাকে। আমরা আসার পর 3 দিন কোনো রান্নাবান্না করতে হয়নি, কারণ যেহেতু ভাবি রান্না করে পাঠিয়েছিল, এই জন্য আমাদের কোনো রান্নাবান্না করতে হয়নি। কিন্তু আপুর বিদেশের সংসারে এখন থেকে রান্নাবান্না স্টার্ট। তো আপু যেহেতু আজকে রান্না করবে, সেই জন্য বাসায় আদা মশলা কিছুই করা ছিল না। আপুকে আমি সব কিছু কেটে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো আমরা দেশ থেকে আসার সময় চিংড়ি মাছ নিয়ে আসছি, ছোট মাছ নিয়ে আসছি। তারপর দুলাভাইয়ের দোকান থেকে আমাদের জন্য গরু মাংস পাঠানো হয়েছে। তো হচ্ছে টমেটোর টক রান্না করা হবে, চিংড়ি মাছ রান্না করা হবে, ছোট মাছ রান্না করা হবে। আর এই যে নিসামনি আমাদের সবার জন্য কাপ নুডলস বানাচ্ছিল। সবাই বলতে শুধু নিসামনি, আমি, নোহা, আমরা 3 জনই কাপ নুডলস খাবো। আমার মামারও আপডেট ছিল। তো আমার মেঝো মামা চলে আসছে মেঝো আপুর বাসায়। মামার সাথে না অনেক বছর পর দেখা। মামা বলছিল কফি খাবে, সেই জন্য মামাকে কফি বানিয়ে দিচ্ছিলাম। আমাদের জন্য এয়ারপোর্টে যে ফুলগুলো নেওয়া হয়েছিল, এই ফুলগুলো পড়ে আছে। তো আমি ভাবলাম এই ফুলগুলোকে একটু সতেজ রাখার জন্য টবের মধ্যে একটু পানি দিয়ে তারপরে এই ফুলগুলোকে রাখি, তাহলে ফুলগুলো অনেকদিন সতেজ থাকবে। আর ফুল দেখতে না আমার অনেক বেশি ভালো লাগে, ফুল আমার খুবই পছন্দ। আর এখানে যে ফুলগুলো ছিল সবগুলো ফুলে আমার খুবই প্রিয়। মামা, তারপর ভাবির ভাই, মেঝপুর বাসায় সবাই না মিষ্টি নিয়ে আসছে। যে আসছিল সবাই মিষ্টি, চকলেট, চিপস একটা না একটা কিছু নিয়েই আসছে। দুপুরবেলা মামা, দুলাভাইয়ের কাজিন আর হচ্ছে ভাইয়া খেতে বসছে। আর এই যে নাসির ভাই আমাকে বলছিল যে এত যে ফোন ধরে রাখো, তোমাকে জানলা দিয়ে ফেলে দেবো 4 তলা থেকে। তো আমি বারবার বলছিলাম যে আমি এটা ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই বলে দিব। তো ভাইয়া বারবার হাসছিল। আসলে ভাইয়া যতবারই আসে ততবারই দেখে যে আমার হাতে ফোন, আমি ভিডিও করছি, এই জন্য বলছে আমাকে 4 তলা থেকে ফেলে দিবে এত ফোন হাতে নিলে। তো তারপর হচ্ছে যে দুলা ভাই আমাদের জন্য সন্ধ্যাবেলায় হচ্ছে আমাদের জন্য এগুলো নাস্তা পাঠে। এখানে পুরি ছিল, সমোসা ছিল, সিঙ্গারা ছিল, রোল ছিল, তারপর চা খেলাম। আসলে দুলাভাই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই খুবই মজা, দুলাভাই রেস্টুরেন্ট থেকে পাঠিয়েছে। তো হচ্ছে এই যে নিসামনির হচ্ছে দুলাভাইয়ের বন্ধু আমাদের জন্যে মানে আইসক্রিম নিয়ে আসছে। তো আমরা আইসক্রিম খাচ্ছিলাম। তা সন্ধ্যাবেলায় দুলাভাই ফোন দিয়ে বলছে আর কত বাসায় বসে থাকবে, এবার নিচে আসো, একটু ঘুরে যাও, দোকানে আসো। তো আমি আপু আমরা সবাই রেডি হয়ে দোকানে যাচ্ছিলাম। এই তো আমাদের বাসার নিচে নামার পরে না এই সুন্দর একটা মাঠ দেখা যায়। আর এই জায়গাটা সবসময় অনেক নিরিবিলি থাকে, খুবই ভালো লাগে জায়গাটা হাঁটতে। এই যে এখন দুলাভাইয়ের দোকানে যাচ্ছি, দুলাভাই দোকানে যাব, তারপর হচ্ছে যে দুলাভাইয়ের রেস্টুরেন্টে যাব। দুলাভাইয়ের নিচতলায় হচ্ছে দোকান, দোতলায় রেস্টুরেন্ট, সেলুন সব কিছুই আছে। এটা হচ্ছে আমার দুলাভাইয়ের রেস্টুরেন্ট প্লাস সেলুন। তো আমি না রেস্টুরেন্টে এত বেশি ভিডিও ধরতে পারি না, জাস্ট একটা কর্নার ধরেছিলাম। সবাই যেহেতু এখানে খাবার খাচ্ছিল, ভিডিও করাটা আমার কাছে ভালো লাগছিল না, এই জন্য জাস্ট আমি শুধু একটা কর্নার একটু ভিডিও করে নিয়েছি। তো তারপর হচ্ছে দুলাভাই আমাদের সবাইকে নিচে নিয়ে আসছে। দুলাভাইয়ের আশেপাশে যতগুলা দোকান আছে সবগুলোতে আমাদেরকে নিয়েছে পরিচয় করার জন্যে। সবাই জানে যে আমরা বিদেশে আসছি, কিন্তু এখনও পর্যন্ত কারোর সাথে কোনো দেখা হয় নাই। সেই জন্য দুলাভাই নিজ দায়িত্বে একটা একটা করে দোকান আমাদেরকে ঘোরাচ্ছিল। আর যতটা দোকানে গিয়েছি সবাই হচ্ছে আমাদেরকে চকলেট, চিপস একটা না একটা কিছু দিচ্ছি। দুলাভাইয়ের দোকানের পাশে হচ্ছে ভাইয়ের অফিস। তো দুলাভাই বলছিল এটা হচ্ছে ভাইয়ের অফিস, কিন্তু হচ্ছে ভাইয়ের অফিস এখন অফ, ভাইয়াও বাসায় চলে গেছে। ইনশাল্লাহ নেক্সট টাইম ভাইয়ের অফিসের ব্লগও শেয়ার করবো, যদি ভাইয়ের অফিসে আমি যাই। তো হচ্ছে আমরা রাতে কেউ আর ডিনার করব না, সেই জন্য আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম শর্মা কেনার জন্যে। রাতে সবাই শর্মা খাবো। আমাদের যে বাসা, দুলাভাইয়ের দোকান সব কিছুর পাশাপাশি হচ্ছে রেস্টুরেন্ট, শপিং মল সব কিছু কাছাকাছি। তো আমরা হচ্ছে শর্মা কিনে যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম এত সুন্দর সুন্দর
কিউট কিউট কমলার গাছ রাস্তার আশেপাশে দেখে না খুব বেশি সুন্দর লাগছিল, যার জন্য একটু ভিডিওতে নিয়েছি। আর এই যে বাসাটা দেখতে পাচ্ছেন, এটা ভিডিওতে নিয়েছি কারণ বর্তমানে আমরা এই বাসায় থাকি। তো আমরা ভেবেছিলাম যে বাসায় চলেই যাবো, যেহেতু এত ঘোরাফেরা করেছি। তো দুলাভাই বলছিল যে এত তাড়াতাড়ি বাসায় গিয়ে কি করবে, তোমরা দোকানে বসে থাকো, একবারে দোকান শেষ করে তারপর তোমাদেরকে নিয়ে একদম বাসায় চলে যাব। তো আমরা দুলাভাইয়ের দোকানে 2 থেকে 3 ঘন্টার মতন বসেছিলাম। তো তারপর বাসায় চলে আসি। আসার পরে সবাই ফ্রেশ হয়ে তারপর শর্মা খাচ্ছিলাম। এমন সময় আমার দুলাভাই ফোন নিয়ে আসছে, মূলত আমার সাথে মজা করতে আসছে। বারবার বলছিল যে আমার ভিডিওতে এই ভয়েসটা ঠিক হয় নাই, ওই ভয়েসটা ঠিক হয় নাই। তারপর আবার হাসছিল, তারপর আবার সুনাম করছিল, বলছিল যে হ্যাঁ ভিডিওটা সুন্দর হয়েছে। দুলাভাইরা সবসময় আমাকে নিয়ে এরকম মজা করে, এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। তো আপু যখন মুখে ক্রিম দিচ্ছিল, আপু তখন বলছিল এই ক্রিমটা দিলে তুমি একদম জাদুকরি ফর্সা হয়ে যাবে। বলছে ঠিক আছে তাহলে আমাকে ক্রিমটা দিয়ে দাও। তো যে এগুলা নিয়ে আমাদের মজা চলছিল। তো আমার ব্লগটা আজকে এতটুকুই। অবশ্যই আমার নেক্সট পার্টের ব্লগগুলো আপনারা সবাই দেখবেন, আমার পেজের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।